প্রান্তে মা মারা গেল, আমরা সবাই মিলে ভাই বোন সবাই গ্রামের লোকেরা হাউ মাউ করে কাঁদতে লাগলাম। হায় রে আমার মা কত কষ্ট করেছে আমার জন্য, সেই মা মরে গেল, মাকে কি আর পাবো না পাবো না পাবো না, এই কল্পনা দিমাগে নাই, বুদ্ধিতে কাম দেয় না। মা মা করে চিৎকার করে মেরে কান্না করে ফেললাম। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলতেছেন মা বাপ রাজি আল্লাহ রাজি, মা বাপ নারাজ হইলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। চিন্তিত পরিমাণ কোনো কথা বলা চলবে না। আল্লাহ রাজি, মা বাপ রাজি, মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। আসমানের নিচে যুবকেরা যারা মায়ের সঙ্গে কথা বলেন না, বাবার সঙ্গে কথা বলেন না, সাবধান হয়ে যান, খবরদার হয়ে যান। আমার মাবুদ যদি আমাকে তৌফিক এনায়েত করে তাহলে হাদিস এবং কোরআন এবং হাদিসকে সময় রেখে ইনশাআল্লাহ আপনাদের সামনে মূল্যবান টাইমকে কেন্দ্রের মাধ্যমে রেখে মূল্যবান কথা বলে আমার বক্তব্যটি টানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ আমার, পৃথিবীর বুকে অনেক মানুষ আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, খালা আছে, ফুফু আছে, ভাতিজা আছে, ভাগনা আছে, চাচা আছে, সব কিছু এই পৃথিবীর বুকে আছে। কিন্তু বলেন, প্রশ্ন আপনাদেরকে করি, সব থেকে উচ্চতম, সব থেকে সম্মানীয় মানুষটার নাম কি? সেই মানুষের নাম প্রথমে হলো মা, দ্বিতীয়তে হলো বাবা। মা এবং বাবা যিনারা বাপের দরজা নিয়েছেন, বাপ বনে গিয়েছেন, আজকে শুধু তিনারা কান করে শুনুন, এবং যিনারা ছেলে হয়ে আছেন এখনো বাপ হতে পারেননি, তিনারা কান করে শুনুন। মায়ের কি দাম, বাবার কি দাম, মায়ের কি মর্যাদা, বাবার কি মর্যাদা। হাদিস থেকে বলবো, কোরআন থেকে বলবো। ভাই আমার বন্ধুগণ, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে, আজকে থেকে নয়, 1400-1500 বছর পূর্বেকার কথা বলি। বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার মাহবুব মেহেরবান ঘোষণা মেরে জানায় দিলেন, হে নবী, পৃথিবীর মানুষকে তুমি বলে দাও, কোনায় কোনায় এলান মেরে দাও, সাতকাওয়ার মুসলমানদের শোনায় দাও, হারওয়াডাঙ্গার মুসলমানদের শোনায় দাও, লোহাগাড়ার মুসলমানদের শোনায় দাও, কাটিয়ার ডিস্ট্রিক্টে যতগুলি মুসলমান রয়েছে সমস্ত মুসলমানকে শোনায় দাও। কি শোনায় দেবে? পৃথিবীর বুকে দুইজন এমন একটি মানুষ আছে যার সঙ্গে সৎ আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। যারা সৎ আমল করবে না, ভালো আমল করবে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে পারবে না, পারবে না, পারবে না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানায় দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। ও দুনিয়ার মুসলমানেরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা করে, তিনি ফয়সালা করে দিয়েছেন, তিনি হাকিম হুকুমতি চালায় দিয়েছেন, কলম দিয়ে লিখে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমানেরা, সর্বপ্রথমে তোমরা আল্লাহর বান্দাগি করবে, ওই মাবুদ মেহেরবানের বান্দাগি করবে যিনি আরশে আজিমে মুস্তাগি হয়ে আছেন, বসে আছেন। ওই মাবুদের জন্য নামাজ কায়েম করবে, রমজানুল মুবারকের মাসে রোজা রাখবে, টাকা পয়সা হয়ে গেলে হজ করবে। এইরকম
যেরকম সাতকাওয়া গ্রামে যেরকম একটি জামে মসজিদ রয়েছে, ওই মসজিদের মতো মসজিদে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, যাকাতের মালগুলো দিবে, নিজের টাকাগুলো পয়সাগুলো মাকইগুলো ধারগুলো টাকাগুলো দান করবে। এর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করব বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মুসলমানেরা, তোমার মাবুদের তোমরা বান্দাগি করবে, তোমার মাবুদের তোমরা বান্দাগি করবে। বান্দাগি কেমনে করবে? মওলানা শিশ মুহাম্মদ আপনি বলে দেন, নামাজ কায়েম করলে আল্লাহর বান্দাগি করা হলো, কোরআনের উপরে আমল করলে আল্লাহর বান্দাগি করা হলো। বিশ্ব নবীর শিষ্য হয়ে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মতো আমল করলে আল্লাহ রাসূলের ইত্তিবা করা লাগে, আল্লাহ রাসূলের বান্দাগি করা লাগবে। বন্ধুগণ আমার, এর জন্য আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা সর্বপ্রথমে আমার বান্দাগি করবে, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, তোমরা আমার কথা মতো মেনে চলবে। তারপরে কি করবে বান্দারা? তারপরে তোমার মায়ের সঙ্গে সদাচরণ করবে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। খবরদার বাবার সঙ্গে মন্দ আমল করবে না, বাবার সঙ্গে হুসন সুলুক ছাড়া কথা বলবে না। বান্দারা মায়ের সঙ্গে যখন কথা বলবে, নরম নরম করে কথা বলবে, মায়ের সঙ্গে বাবার সঙ্গে হুসন সুলুক করবে, সৎ বলে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ভারতের কোনায় কোনায় আয়াতখানা পৌঁছাইয়া দিয়েছেন। সৌদিয়ার মাটিতে নাজিল হয়েছে, বিশ্ব হাবিব বাংলাদেশের মতো করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির উপরে নাজিল করে দিয়েছেন, বিশ্ব নবীর উপরে নবীজি আমার কোনায় কোনায় পৌঁছিয়ে দিয়েছেন। এই কোরআন খানা সৌদিয়ার মাটিতে আছে, এই কোরআন খানা আমেরিকার মাটিতে আছে, এই কোরআন খানা আপনার কিনা আমেরিকার মাটিতে আছে, আফ্রিকার মাটিতে আছে। এই কোরআনুল কারীম খানা বাংলার জমিনে রয়েছে, এই কোরআনুল কারীম খানা ভারতের জমিনে রয়েছে। পৃথিবীর বুকে সব কোনায় কোনায় বিশ্ব হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বাংলাদেশের মতো করে জোরে চিল্লায় বলেন ভাই আমার মতো করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করে দিয়েছেন কোরআনুল কারীম খানা। শুধু আজকে আমাদের জন্য, আপনাদের জন্য কোরআনে কারীম খানা অবতীর্ণ হয়েছে। আমার বন্ধুগণ, কোরআনের এত দাম আছে, কোরআনের এত মান আছে, কোরআনের এত সম্মান আছে। যেই ব্যক্তি কোরআন খানা বুকে জড়িয়ে ধরতে পারলো না, সেই ব্যক্তির কপাল খারাপ, সেই ব্যক্তি হতভাগা মুসলমান পৃথিবীর বুকে বসবাস করে। বন্ধুগণ চিন্তা করে দেখুন, ইতিহাসের পাতায় লেখা রয়েছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানাই দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার মুসলমানেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তোমার বাবা এবং তোমার মাতা বুড়ো অবস্থায় পৌঁছাইয়া যাবে, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের মধ্যে একজন কিংবা দুইজন বুড়ো অবস্থায় পৌঁছাইয়া যাবে। যখন তোমার বাবার বয়স 60 বছর হয়ে যাবে, যখন তোমার বাবার বয়স 70 বছর হয়ে যাবে, দুনিয়ার মুসলমানেরা, তখন তোমরা বাবার সঙ্গে বেয়াদবি দেখাবে না। বন্ধুগণ আমার, বাবার সঙ্গে সৎ আমল করবে, বাবার সঙ্গে হুসন সুলুক ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, চিৎকার মেরে কথা বলবে না। ভারতের মুসলমানেরা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে, খবরদার মাকে গালি দেবে না, মাকে দুঃখ দেবে না, মাকে যন্ত্রণা দেবে না, মাকে কষ্ট দেবে না। বিশ্ব হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা, এত মায়ের দাম আছে, এত মায়ের মর্যাদা আছে, এত মায়ের সম্মান আছে, এত মায়ের দামকে বিশ্ব হাবিব বাড়ায় দিয়েছে।
বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে অতি উত্তম উৎকৃষ্ট মানুষের নাম আপনি বলেন তো নবী। আল্লাহর নবী বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার সাহাবী, তুমি কি জানো না আমার সাহাবী? আল্লাহর নবীর সাহাবী বললেন, আল্লাহর নবী গো আপনি বলেছেন আমি জানি না। বিশ্ব নবী শিষ্যদেরকে জানায় দিলেন, ভারতের মুসলমানদের জানায় দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, নবীর মুখ থেকে জবাব এলো, ও আমার সাহাবী, সব থেকে হকের মুস্তাহিক রাখনে ওয়ালি হচ্ছে তোমার মাতা। আল্লাহর নবী বিশ্ব হাবিব কে আবার প্রশ্ন করা হলো, দ্বিতীয় নম্বরে কে গো আল্লাহর নবী? আপনি বলে ফেলেন। বিশ্ব হাবিব তিনি বলে ফেললেন, ও আমার সাহাবী, দুই নম্বরে হলো তোমার মাতা। আল্লাহর নবীর সাহাবী বললেন, তারপরে কে গো নবী আপনি বলে দেন। নবীজি আমার বললেন, তিন নম্বরে তোমার মাতা। চার নম্বরে কে গো নবী আপনি আমাকে জানাই দিন। আল্লাহর নবী বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। বন্ধুগণ আমার, বিশ্ব নবী এক নয়, দুই নয়, তিন নয়, তিনবার নবীর আল্লাহ রাব্বুল আলামিনের নবী মায়ের গুণকে বাড়ায় দিয়েছেন, মায়ের সম্মানকে বাড়ায় দিয়েছেন, মায়ের মর্যাদাকে বাড়ায় দিয়েছেন। বিশ্ব নবী চার নম্বরে গিয়ে বাবার নাম নিলেন, ও আমার সাহাবী রে, চার নম্বরে বাবার গুণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়ায় দিয়েছেন। বন্ধুগণ আমার, যারা বাবার সঙ্গে কথা বলে না, যারা মায়ের সঙ্গে কথা বলে না, ওরা জান্নাতের আশা করিয়েন না, জাহান্নামের আশা করুন। জাহান্নাম যেতেই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব ইবনে মাজাহ শরীফে লেখা বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, রিদার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলতেছেন, মা বাপ রাজি, আল্লাহ রাজি। মা বাপ নারাজ হইলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। চিন্তিত পরিমাণ কোনো কথা বলা চলবে না। আল্লাহ রাজি, মা বাপ রাজি, মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। আসমানের নিচে যুবকেরা যারা মায়ের সঙ্গে কথা বলেন না, বাবার সঙ্গে কথা বলেন না, সাবধান হয়ে যান, খবরদার হয়ে যান। तो आप फोन करके उनको बोले, ভাই আমার বন্ধু, খবরদার মাকে দুঃখ দেবেন না, বাবাকে দুঃখ দেবেন না। আল্লাহর জমিনে বাঁচার কোনো উপায় থাকবে না, মরতে হবে আপনাকে, আমাকে মরা লাগবে। যদি বিশ্বাস স্থাপন না করেন যে মওলানা আমি মরবো কেমনে, তবে জবাবটা দেন, আপনার দাদু কোথায়, আপনার দাদি কোথায়, আপনার মাতা কোথায়, আপনার বাবা কোথায়? মরে গিয়েছে। তাহলে তেমনি করে আমাদের কেউ মরা লাগবে। আল্লাহর জান্নাত পাওয়া আসান, কিন্তু মানুষ আল্লাহর জান্নাত পাওয়াকে কঠোর বানায় দেয়। আমার বন্ধুগণ, বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একজন বিখ্যাত সাহাবী, তার নাম হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে এসে শিকায়াত করছেন মায়ের শিকায়াত বিশ্ব হাবিবের কাছে। আমিরুল আপনার কিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছেন, বিশ্ব নবীকে বলতেছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আজকে রাতে আমাকে আমার মা মেরেছে, আমার মা আমাকে তামাচা লাগায় দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায় দিলেন, ও আমার সাহাবী, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিচ্ছু করার নাই,
তোমাকে কেন তোমার মা মেরেছে আমি তো বলতে পারবো না। আমিরুল মুমিনিনের মতো বন্ধুগণ, আল্লাহর নবীর শিষ্য হযরত আবু হুরায়রা তিনি বললেন, নবীজি আমার, আপনার কাছে হাদিস শোনার জন্য, আপনার কাছে কুরআনুল কারীমের আয়াতগুলো শোনার জন্য আমি সন্ধ্যা বেলায় এসেছিলাম। রাতের বেলায় যেতে আমার লেট হয়ে গিয়েছিল, এর জন্য আমার মা আমাকে তামাচা লাগায় দিয়েছে, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মা তোমাকে মেরেছে, আমি নবী কিছু করতে পারবো না, পারবো না, পারবো না। ও সাতকাওয়া গ্রামের মুসলমানেরা, আশেপাশের মুসলমানেরা, আল্লাহর নবী হযরত আবু হুরায়রার বিচার করে দিলেন না। বাবা তোমাকে যদি তামাচা লাগায় দেয়, খবরদার কাউকে শিকায়ত করবে না, বিচার দেবে না, নালিশ জানাবে না, বাবার নামে কেস মোকদ্দমা করিয়েন না। বাবার নামে যে ব্যক্তি কেস মোকদ্দমা করে জান্নাতের আশা করিয়েন না। বাবার উপরে যে ব্যক্তি বিচার করে, শুনলেন মাওলানা শিশু মাহমুদ খাতির অনেক দূর থেকে সাতকাওয়া গ্রামে এসেছে, জান্নাতের আশা করিয়েন না, জান্নাত পাওয়া দূরের কথা, ওই বান্দার জন্য জাহান্নামে কিন্তু জায়গা হবে না। বন্ধুগণ আমার, আমিরুল মুমিনিন আপনার কিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিক ছিল, বেদিন ছিল, কাফের ছিল, ইসলাম কবুল করতে পারেন নাই, ইসলামের ভিতরে আসেন নাই। বিশ্ব নবীর শিষ্য আপনার কিনা হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে বললেন, বিশ্ব নবী গো, নবীদের দোয়া চটচট করে কবুল হয়ে যায়, দয়া করে আমার মায়ের জন্য, দয়া করে আপনি আমার মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন। কত জ্ঞানী গুণী সাহাবী, ও আমার ভাইয়েরা, কত জ্ঞানী গুণী সাহাবী মাকে ইসলামের ভিতরে নিয়ে আসবে, তার জন্য আল্লাহর নবীর হাত দিয়ে, আল্লাহর নবীর জবান দিয়ে দোয়া করিয়ে নিতেছেন, করিয়ে নিতেছেন। আল্লাহর নবীর উপর দিকে হাত তুললেন, ফারাফা ইয়াদাইহি, উপর দিকে হাত তুললেন, বললেন আল্লাহর নবী, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরায়রা। হে মাবুদে মেহেরবান, আমি নবী, আখরি নবী, আখরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার দরবারে দোয়া করতেছি, মাবুদে মেহেরবান, দয়া করে আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। এই যখন কথা বিশ্ব নবী আমার বলেছেন, আবু হুরায়রা দৌড়াতে লাগলেন নবীজির কাছ থেকে। আমার নবীর দোয়া আগে কবুল হয় না আমার মা আগে ইসলাম কবুল করে? আমার নবীর দোয়া আগে কবুল হয় না আমি আগে সর্বপ্রথমে আমার মাকে গিয়ে দেখি মা ইসলাম কবুল করেছে কি করেনি? এই বলে আবু হুরায়রা বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে দরওয়াজায় বলছেন মা, মা, মা বলে ঠকঠকাচ্ছেন দরওয়াজা। মা বলছে, বেটা রে, ও আমার কলিজার টুকরো বেটা, আমি এখন গোসল করতেছি, আশহাদু আল্লাহ, সকলে একবার আমার সঙ্গে বলেন, যেই ব্যক্তি এই কালেমা পড়তে পারবে না, পারবে না, সে ব্যক্তি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। এই কালেমার দাম আছে, এই কালেমার মান আছে, এই কালেমার সম্মান আছে। যেই ব্যক্তি পৃথিবীর বুকে এই কালেমা একবার পড়তে পারে নাই, আল্লাহর জান্নাতের ভিতরে সেই ব্যক্তি যেতে পারে নাই, সে ব্যক্তি আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। আমার সঙ্গে আপনারা বাংলাদেশের মতো করে মুখ লড়িয়ে চড়িয়ে একবার জোরে সরে বলেন, আশহাদু আল্লা ইলাহা, বলেন ভাইয়া একবার জোরের সঙ্গে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলিহি। এই কালিমা যে ব্যক্তি পড়বে জীবনে একবার, এই ব্যক্তি কালিমা, যেই ব্যক্তি এই কালিমা জীবনে একবার পড়বে, আল্লাহর নবী বলেছেন ফাদাখালাল জান্নাহ, কোন না কোন দিন সেই ব্যক্তি জান্নাতের মেহমান বনে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে গিয়ে দেখছেন তার মা মুখ দিয়ে বের করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলিহি। আবু হুরায়রা মা মুসলমান হয়ে গেল, আল্লাহর নবী দোয়া করলেন, মুসলমান হয়ে গেল, বেটা কামিয়াব হয়েছে, মা কামিয়াব হয়েছে। বিশ্ব নবী
শিষ্যকে তার বেটাকে তামাচা লাগায় দিয়েছে, বিচার করলেন না আর দোয়া করলেন, ও যুবকেরা রে, তোমার মা তোমাকে যদি মারে মসজিদে গিয়ে জুমার নামাজ কায়েম করবে, জোহরের নামাজ কায়েম করবে, আর রব্বুল আলামিনকে বলবে কেঁদে কেঁদে, মাবুদ মেহেরবান, আমার মা আমাকে মেরেছে, আমার দুঃখ নাই, কষ্ট নাই, দয়া করে তুমি আমার মাকে সঠিক পথের পথিক বানায় দাও। কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি কিতাব, তোমাকে হেদায়েত দিয়ে দেবে, মায়ের কথা বলবে, কোরআন তোমাকে বাবার কথা বলবে। এর জন্য কবি বলছে, মদিনাতে মধুর বাণী কে আনিলো হায়, কে চোরালো হায়, মদিনাতে মধুর বাণী কে আনিলো হায়, কে চোরালো হায়, আল্লাহর পথে সারা দিতে আসলেন নবীজি দুনিয়াতে, আল্লাহর পথে সারা দিতে আসলেন নবীজি দুনিয়াতে, শত শত ইট মারিলো আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়, শত শত ইট মারিলো আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়, উহুদ পাহাড়ে দাঁড় নবীজি, উহুদ পাহাড়ে দাঁড় নবীজি, দন্দন শহীদ কর কাফেরে, বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কতই দুঃখ পায়, কতই কষ্ট পায়, মদিনাতে মধুর বাণী কে আনিলো হায়, কে চোরালো হায়, হাসান হুসাইন দুই ভাই তারা, হাসান হুসাইন দুই ভাই তারা, মোর নবীজির প্রাণের পিয়ারা, বিবি ফাতিমার কলিজার টুকরো, বিবি ফাতিমার কলিজার টুকরো, শহীদ কারবালায়, শহীদ কারবালায়, মদিনাতে মধুর বাণী কে আনিলো হায়, কে চোরালো হায়। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ये दुनिया जगह जी लगाने की नहीं है, ये दुनिया जगह जी लगाने की नहीं है, ये इबरत की चाह है, तमाशा नहीं है। বন্ধুগণ আমার, কোন মানুষ যদি জান্নাতের মতো জান্নাত খরিদ করতে চান, তাহলে মায়ের সেবা করেন, জান্নাত পেয়ে যাবেন, বাবার খিদমত করেন, জান্নাত পেয়ে যাবেন। রাসূলের জামানায় একজন সাহাবী এসে বলছেন, বিশ্ব নবী গো, আমি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে চাই। আল্লাহর নবী মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বাংলাদেশের মতো করে বলেন, ভাইয়া জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন, ওরে আমার সাহাবী, তোমার কি বাড়িতে মা আছে? তোমার কি বাড়িতে মা আছে? তোমার কি বাড়িতে মা আছে? বিশ্ব নবীর শিষ্য তিনি বলে ফেললেন, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আমার বাড়িতে মাতা আছে, আমার বাড়িতে মা আছে। নবীজি বললেন, ও আমার সাহাবী, ও আমার শিষ্য, জিহাদের ময়দানে তোমাকে জিহাদ করা লাগবে না, কাফেরদের বিরুদ্ধে তলোয়ার ধরা লাগবে না। এখন তুমি যাও, তোমার মায়ের খিদমত করো, তোমার মায়ের খিদমত করে তুমি জান্নাত খানা খরিদ করো নাও। আর একজন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী গো, আমি হজ করতে যাব গো নবী, আমি কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ হজ করব, আর নারা লাগাবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
ওয়াল মুলকা লাকা লা শারীকা লাকা লাব্বাইক এই বলে নারা দিব আল্লাহর দরবারে দোয়া করব রব্বানা ফাগফির লানা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার এই বলে কাবা শরীফে গিয়ে আমি হজ করব গো নবী আবার দোয়া করব আল্লাহর নবী গো এটাকে পারমিশন আছে আল্লাহর নবী বিশ্ব হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন ওরে আমার শিষ্য ওরে আমার সাহাবী হজ করা লাগবে না লাগবে না লাগবে না যাও যাও তুমি তোমার মায়ের সঙ্গে সৎ আমল করো তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো তোমার মায়ের সঙ্গে হোসন সুলুক করো তোমার মায়ের পায়ের তলায় জান্নাত রয়েছে আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মুসলমানেরা কান করে শোনো তাহতা আকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার মুসলমানেরা জান্নাত কোন জায়গাতে নাই রে দুনিয়ার মুসলমানেরা জান্নাত তোমার মায়ের পায়ের তলায় জান্নাত রয়েছে জান্নাতের 8খানা দরওয়াজা আছে জান্নাতের 8খানা গেট আছে ওই গেটের ভিতরে মধ্যকার দরওয়াজা হলো তোমার বাবা আর মেন জান্নাতটাই হলো তোমার মাতা এর জন্য বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ আলাইহি তিনি বলতেছেন मैंने दुनिया में आजाद की है मगर जन्नत नहीं देखी जन्नत तो तेरी माँ के कदमों तले है जन्नत मेरे पाए तलाय रয়েছে ও মায়েরা পুরো প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখতে वाली মায়েরা খবরদার মাকে দুঃখ দেবেন না খবরদার বাবাকে দুঃখ দেবেন না খবরদার মা এবং বাবাকে কষ্ট দেবেন না খুশি করে রাখবেন তার সঙ্গে সঙ্গে একটি কথা বলি ও আমার মায়েরা বোনেরা তোমার স্বামীর পায়ের তলায় জান্নাত আছে স্বামীকেও কষ্ট দেবেন না স্বামীকেও দুঃখ দেবেন না না হলে তোমার তকদীর থেকে জান্নাতের আশাটাই শেষ হয়ে যাবে জান্নাতের আশা শেষ হয়ে যাবে আমার প্রিয় বন্ধুগণ হোশ করে পৃথিবীর বুকে বসবাস করুন इधर खाली है आगे मेरा আমার মা বোনদেরকে বলছি খালাদেরকে বলছি সামন দিকে তোমাদের প্যান্ডেল ফাঁকা পড়ে আছে আর পিছনে খালি হোড়াহুড়ি কেন করো মা বোন সামনে বেড়ে বেড়ে বসুন এগিয়ে এগিয়ে বসুন সামন দিকে একটু হটে হটে বসুন মায়েরা বোনেরা আপনারা যদি এগিয়ে বসবেন তাহলে পিছনে যেগুলো আপনার কিনা আমার মা খালা আছে ওদেরকে বসতে সুবিধা হবে অসুবিধা হবে না তাহলে আপনি যেরকম জায়গা পেয়েছেন আরো অন্য মা বোনদেরকে বসার সুযোগ দিন বসার জায়গা দিন যারা রেজাকার আছে ওরা দেখুন ওখানে গিয়ে কি প্রস্তুতি আছে ভাই আমার বন্ধু আমার পরে নার্গিস বেগম ঝাড়খণ্ডী চলে আসবে তবে ভাই আমার বন্ধু আমার কোরআনকে আপনাকে মানা লাগবে হাদিসকে আপনাকে মানতে হবে যেই ব্যক্তি কোরআন হাদিসকে মানবে না খবরদার জান্নাতের আশা করিয়েন না জাহান্নাম চলে যাবেন ওই জাহান্নামের ভিতরে আগুন আছে সাপ আছে ওই জাহান্নাম কষ্টদায়ক জায়গা ওই জাহান্নামের ভিতরে খবরদার যেতে চান না আমার ভাইরা যারা 2 বছর ধরে মায়ের সঙ্গে কথা বলেননি বাবার সঙ্গে কথা বলেননি একবার মাওলানা শীষ মোহাম্মদের সঙ্গে কথা বলুন একবার মুখ খুলে দিয়ে বলুন আমি সাতকাওয়া গ্রামের ভাইদেরকে দেখবো বাপদেরকে বলবো খালাদেরকে দেখবো সবাইকে দেখবো মা বলছে কি বলছে না বাবা বলছে কি বলছে না একবার আমার সঙ্গে জোরে বাংলাদেশের মতো করে আসামের মানুষদের মতো করে চিল্লায় বলেন তো ভাইয়া আব্বা জোরে বলেন ভাই বলেন বাবা বলেন আব্বা একবার জোরে বলেন আম্মা জোরে বলেন না ভাই মায়ের সঙ্গে মহব্বত নাই জোরে বলেন মা জীবনে কথা বলেনি একবার বললেন আজকে মা যাদের সঙ্গে দুশ্মনী আছে খবরদার যতই আপনি নামাজ কায়েম করেন নামাজ কবুল হবে না মক্কা গিয়ে 100 বার হজ করলে হজ কবুল হবে না হয়তো তোমার মা রয়েছে নামাজ তো তোমার মা রয়েছে তোমার মা যদি তোমাকে নামাজের হালাতে দেখে তাহলে নফল নামাজকে ছেড়ে দিয়ে তোমার মাকে বলবে লাব্বাইক ইয়া মা বন্ধুগণ আমি যখন আপনার কিনা আবু দাউদ শরীফ পড়ছিলাম
নূর মাদ্রাসা যখন আমি দাখিলা নিলাম রমাদানুল মুবারকের মাসে, আমার মা যেন ক্যান্সারের রোগীতে একবারে ভুগছে, আর যেন ঠিক হচ্ছে না। পাটনা গেলাম, দিল্লি গেলাম, কুয়েত গেলাম, আফ্রিকা গেলাম, আমেরিকা গেলাম। আমি মাওলানা শিশু মোহাম্মদ সত্যি কথা বলছি, আমার মায়ের ক্যান্সারকে ঠিক করতে পারলাম না। কাঠিয়ার মেডিকেল হাসপাতাল নিয়ে গেলাম, পূর্ণিয়া লাইন বাজার নিয়ে গেলাম, কিশোরগঞ্জ নিয়ে আসলাম, কোন জায়গায় ঠিক হতে পারলো না। আমার মা ইতিমধ্যে রমজানুল মুবারকের আখেরি রোজাতে মা মরে গেল। হাউ মাউ করে মাওলানা শিশু মোহাম্মদের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। হায় রে মা, যখন ছোট ছিলাম আমি ওস্তাজি ছিলাম, লেখাপড়া করছিলাম আবু দাউদ শরীফ, এতটা মায়ের দাম বুঝতে পারতাম না, মায়ের গুণ বুঝতে পারতাম না, মায়ের কি দাম, মায়ের কি মর্যাদা, মায়ের কি সম্মান। তখন ছোট্ট ছিলাম ভাইয়া, কি বুঝবো মা। 7 বছর বয়সে মা বলছে বেটা মাদ্রাসা যা। 10 বছর বয়সে বাঙাল ধরলাম, 7 বছর 8 বছর বাঙালের ভাত খেলাম, বাঙাল থেকে মুলবি হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ভাই আমার, বন্ধু আমার, তখন ছোট্ট দিমাগ ছিল, ছোট্ট আমি ছিলাম, পাল্লু ছিলাম, এতটা বুদ্ধি ছিল না। মা কোন জিনিস, মাকে কয়বার মা বলতে গেলে মায়ের জীবন, মায়ের প্রাণটা ঠান্ডা হবে, এতটাই জ্ঞান গরিমা ছিল না। মনে মনে ভাবছিলাম মা না মা, বাবা না বাবা। বন্ধু, শেষ প্রান্তে মা মারা গেল। আমরা সবাই মিলে ভাই বোন সবাই গ্রামের লোকেরা হাউ মাউ করে কাঁদতে লাগলাম। হায় রে, আমার মা কত কষ্ট করেছে আমার জন্য। সেই মা মরে গেল, মাকে কি আর পাবো না, পাবো না, পাবো না, এই কল্পনা দিমাগে নাই, বুদ্ধিতে কাম দেয় না। মা মা করে চিৎকার করে মেরে কান্না করে ফেললাম। মায়ের সামনে যখন কান্না করলাম, মা তখন বড় বড় চোখ করে মাওলানা শিশু মোহাম্মদের দিকে তাকায় তাকায় দেখে। আমি বলে 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 ভাবলাম মা নাকি আমার কথা শুনতে পেয়েছে, সেই মা নাকি আমার দিকে দেখতেছে। যখন হাদিস পড়লাম বুঝতে পারলাম মা তখন আমার দিকে দেখেনি, মা তখন দেখেছে ওই মালিকুল মউত ফেরেশতাদের দিকে। যখন ফেরেশতা যখন জান কবজ করে, মানুষের চোখটা খুলে যায়, মানুষের নিঃশ্বাস চলে যায়, তখন বুঝতে পারলাম হায় রে মা, সেই মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেই মা দুনিয়া থেকে শেষ হয়েছে। মাকে মাটি দিয়ে আসলাম, কাকে আর মা বলে ডাকবো। আমার বন্ধু, সেমনি করে আপনাদের মা, আমাদের মা, পৃথিবীর বুকে যার মা নাই, পৃথিবীর বুকে যারা মা নাই, পৃথিবী তার জন্য অন্ধকার হয়ে গিয়েছে, পৃথিবী তার জন্য কানা হয়ে গিয়েছে। মা কারে বলবো, আব্বা কারে বলবো, এই বলে বলার কোন মানুষ থাকে না। মা যদি বুড়ো অবস্থায় থাকে, বাড়িতে খাবার নাও খেতে পারে, তারপর বলবো মা, যেটা ভরবে মাঠ থেকে এসে বলবো মা, বাজার থেকে এসে বলবো মা, আপনার কিনা মাদ্রাসা থেকে এসে বলবো মা। মা মা যদি শতবার বলি মাকে দুঃখ হবে না। সেই মায়ের মতো মা পৃথিবীর বুকে আর নাই। আমার মায়ের মরা 10 বছর হয়ে গেল, কিন্তু এই গত বছর রমজানুল মুবারকের পূর্বে আমার বাবাও কিন্তু পৃথিবী থেকে হারিয়ে গেল। মা নাই, বাবা অসুখে আছে। এইবারে আপনার কি না বাবাকে কোন রোগে ধরেছিল আপনি কি জানেন বন্ধুগণ? আমার মাথা ক্রেক করে গিয়েছিল, আপনার কি না দিমাগ ছিল না, যেন আপনার কি না মগজগুলো সরে গিয়েছিল, পুছে গিয়েছিল। ভাই আমার বন্ধু, কোন জায়গায় ঠিক করতে পারলাম না। যত টাকা লাগবে জমি আপনার কিনা গতরের চামড়া বিক্রি করে বাবার ইলাজ করবা করবা করব। তারপরও ডাক্তার বলল, মৌলানা কেমন কথা বলো তুমি, এত বড় মুলবি হয়ে ভুল কেন কথা বলো, গতরের চামড়া বিক্রি করা যাবে নাকি? আমি বললাম জি যাবে যাবে যাবে, আমি কোরবানি দিয়ে দেব জীবনটাকে, যতগুলো জমি আছে সবগুলোকে বেচে বিল্লি বিল্লি করে দেব, কিচ্ছু থাকবো না, পথের ভিখারি বনে যাব, পথের ফকির বনে যাব, বাবার জীবনকে বাঁচায় দিব, মায়ের জীবনকে বাঁচায় দিব। বাবা একবার মরে গেলে
যাবে না। মা একবার মরে গেলে আর জীবনে মা পাওয়া যাবে না। স্ত্রী মরলে আকালকে আবার বিবাহ করব, স্ত্রী হয়ে যাবে। বেটি মরলে আর একটা বেটি আছে, বেটি বলে ডাকবো। চাচি মরলে আর একটা চাচি আছে, চাচি বলে ডাকবো। কিন্তু মা বাবা পৃথিবী থেকে যাওয়ার পরে আর কিন্তু মা এবং বাবাকে পাওয়া যাবে না। বন্ধুগণ আমার, যাদের মা পৃথিবীর বুকে নাই, হারায় গিয়েছে, ওই মাকে স্মরণ করুন। কবরস্থানে গিয়ে আপনি জিয়ারত করবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার বাবার জন্য যদি মাওলানা শীষ মোহাম্মদকে নিয়ে যাও আর বলো মাওলানা শীষ মোহাম্মদ আমার বাবার জন্য দোয়া করে দেন, দোয়া কবুল হতেও পারে নাও পারে, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি আপনি আপনার বাবার জন্য দোয়া করুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার বাবার জন্য করেছো, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ও মা তুমি নিও না বিদায়, যেও না মোদের ছেড়ে, আজরাইল দোহাই তোমায় নিও না মাকে কেড়ে। ও মা তুমি যেও না বিদায়, নিও না মোদের ছেড়ে, আজরাইল দোহাই তোমায় নিও না মাকে কেড়ে। মাঝে আমার মা জননী, মাঝে আমার চোখের মনে, মাঝে আমার মা জননী, মাঝে আমার চোখের মনে। ও মা তুমি নিও না বিদায়, যেও না মোদের ছেড়ে, আজরাইল দোহাই তোমায় নিও না মাকে কেড়ে, নিও না মাকে কেড়ে। ভাবলে পারে মায়ের কথা, ভাবলে পারে মায়ের কথা, বুক ফুটে যায় যায়। আজরাইল দোহাই তোমায় নিও না মাকে কেড়ে। ও মা তুমি নিও না বিদায়, যেও না মোদের ছেড়ে, আজরাইল দোহাই তোমায় নিও না মাকে কেড়ে। এত দাম আছে মায়ের, এত মর্যাদা আছে মায়ের, এত সম্মান আছে মায়ের। তবে আমি দেখবো একজন ভাইদেরকে, ও আমার ভাইরা, আমি বক্তব্য এখন 1 ঘন্টা চালাবো, 2 ঘন্টা চালাবো বন্ধু, সারাটা রাত আমি চালাবো, কোনো অসুবিধা নাই। তবে একজন ভাইকে দেখবো, ওই মায়ের মতো মা, যার মা পৃথিবী থেকে মরে গিয়েছে, পৃথিবী থেকে শেষ হয়ে গিয়েছে, আমার হাতে 5000 টাকা দিয়ে বলবে মাওলানা আমার মায়ের জন্য আপনি দোয়া করে দেন, আমার বাবার জন্য আপনি দোয়া করে দেন। আমার বাবা নাই, আমার মা নাই, বাবা শেষ হয়ে গিয়েছে, মা শেষ হয়ে গিয়েছে, দয়া করে আপনি আমার বাবার জন্য দোয়া করে দেন, আমার মায়ের জন্য দোয়া করে দেন, যাতে করে আমার বাবা জান্নাতবাসী হয়ে যায়, যাতে করে আমার মা জান্নাতবাসী হয়ে যায়। দিল্লিতে আছে বেটা, মোবাইলে ভিডিও লাগায় দিলাম, কথা হয়ে গেল। পাঞ্জাবে আছে বাবা, ভিডিও কল লাগায় দিলাম, কথা হয়ে গেল। হরিয়ানাতে আছে, সৌদি আরবে আছে, বাবা বেটার সঙ্গে কথা বলে, মা বেটার সঙ্গে কথা বলে, কথা হয়ে যায়। কিন্তু 2 হাত ধরে বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, মায়ের সঙ্গে আলাপ হয় না, বাবার সঙ্গে আলাপ হয় না, কথা বলা বলে হয় না, কোনো কথা হয় না, আলাপ হয় না। ওই মায়ের সঙ্গে মায়ের প্রেমে পড়ে 1 নম্বরে আমি বলছি ভাইয়া, ও আমার বাপজানেরা 5000 টাকা মসজিদের নামে দেবে, তার জন্য প্রাণ খুলে আমি দুয়ার দরখাস্ত আল্লাহর দরবারে করে দেব।